সো গাইজ আমি চলে এসেছি আজকে তোমাদের কিছু জিনিসপাতি দেখাবো। কি দেখাতে চলেছি সেটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে আর বুঝতেও পারবে কি দেখাতে চলেছি। এই দেখো একটা নতুন শাল, কেদারনাথ বেড়াতে গেছিলাম, কিছু টুকিটাকি জিনিসপাতি কিনে নিয়ে এসেছি সবার জন্য, মানে যতটা আমার স্বার্থে কুলিয়েছে আমি এনেছি এই আর কি। তো তোমাদের কীরকম লাগবে জানি না। এই একটা শাল, এই শালটা ব্ল্যাক কালারের উপর ডিজাইন করা, মানে ফোনে কতটা ভালো লাগছে জানি না, কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছে দেখতে। এটা নিয়েছি অপূর্বর জন্য, আমি ওকে জোর করে এটা দিয়ে এলাম, মানে নিয়ে এলাম আর কি। ওকে বললাম নাও আমি তোমাকে কিনে দিচ্ছি, এটা তুমি যখন বয়স হয়ে যাবে তখন এটা পাঞ্জাবির সাথে পরবে, বেশ ভালো লাগবে। আর এই সোয়েটারটা জোর জবরদস্তি, মানে আমি কিছুতেই নেবো না আর ও কিছুতেই ছাড়বে না, সবার নেওয়া হয়ে গেছে, শেষ দিনে এটা জোর জবরদস্তি করে আমাকে নিয়েছে। বলছে সবার নিচ্ছিস তার নিজের জন্য কিছু নিবি না, ব্যাস নিতেই হবে এই আর কি। আর এরকম দুটো জামা নিয়েছি, মানে দেওয়ার জন্য, আর ওর একটা থাকবে আর তারপরে দেওয়ার জন্য, না এরকম জামা তিনটে নিয়েছি। আমার বড়দির ছেলের জন্য, আর নন্দাইয়ের জন্য, আর ওর জন্য, তিনজনার তিনটে নিয়েছি। তো সাইজ মানে ছোট বড় আছে আর কি। এই আর কি ওই দুটো দেখালাম। আর একটা হোয়াইট কালারের ছিল, মানে ঘিয়া ঘিয়া কালারের, সেটা তোমাদেরকে দেখাই, দেখছি আস্তে আস্তে তোমাদেরকে সব দেখাবো। আর এইরকম শাল নিয়েছি, বিভিন্ন ধরনের ডিজাইন আছে এই শালগুলোর, কোনোটায় হালকা ডিজাইন, কোনোটায় ভারী ডিজাইন, মানে একরকম তো পাওয়া সম্ভব না। এরকম শাল নিয়েছি, এই শালগুলো খুব সুন্দর, আমাদের তো খুব পছন্দ হয়েছে। আমার একটু রংচঙে নিতে ইচ্ছা করছিল, ও বলল না এই কালারগুলো খুব ভদ্র কালার, এগুলো বয়েজ ইয়াং, মানে দোকানদারগুলো বলছিল যে এগুলো সবাই গায়ে দিতে পারবে, মানে এগুলো ইয়াং বয়স্ক সবাই গায়ে দিতে পারবে। শাল জিনিসটা এমনই সকলের জন্যই, কিন্তু আমি কালারটা নিয়ে একটুখানি অবজেকশান জানাচ্ছিলাম ওকে, যে কালারটা যেন আমার ঠিক ভালো লাগছে না বয়স্কদের মতো, কিন্তু ওর আবার হালকা কালার পছন্দ, ও তো মানে এই কালারগুলো ছাড়া নেবেই না। এইরকম শাল নিয়েছি, 20টা নিয়েছি এই সবাই মানে সকলকে দেওয়ার জন্য এই আর কি। কী দেবো বলো তো, মানে মানে ভেবে ভেবে কিনতে কিনতে মাথা খারাপ হয়ে যায় আর কি। তো যাই হোক, মানে টুকিটাকি দেখে ভাবনা চিন্তা করে দুদিন ধরে কিনতে হয়েছে। একদিন সকাল 8টায় বেরিয়েছি, তোমার ওই 3টে সাড়ে 3টে নাগাদ কিনে তারপর রুমে এসেছি, পুরো সন্ধ্যা হয়ে গেছে খাওয়া দাওয়া করে। আর তারপর আর একদিন বেরিয়েছি, মানে এরকম টুকটাক করে বেরিয়েছি। আর এরকম টুপি দুটো নিয়েছি, একটা রেড কালার একটা ব্লু কালার, আর এইরকম কালারও এরকম টুপিও দুটো নিয়েছি। এই টুপিও দুটো নিয়েছি, কিন্তু একটা কপাল খারাপ, একটা আবার ছেঁড়া বেরিয়ে গেছে, জানো তো, ফুটো বেরিয়ে গেছে। তো কি আর করা যাবে, মানে একসাথে অনেকগুলো নিয়েছি তো বুঝতে পারি না। তা সন্ধ্যের দিকে টুপিগুলো কেনা হয়েছিল, লাইটের আলোয় বেশ ভালোই লাগছিলো। এবার আমি বললাম যে পরপর এতগুলো দিয়ে দাও, বুঝতে পারিনি যে এইভাবে ছেঁড়া বেরিয়ে যাবে। আর কি, ও বললো যে থাক, ছেঁড়া জিনিস মানুষকে দেওয়ার থেকে না দেওয়া অনেক ভালো, রেখে দে। আর এই সোয়েটারটা নিয়েছি আমার দিদির মেয়ের জন্য, জানি না ওর পছন্দ হবে কি না, পিঙ্ক কালার তো ওর একটু পছন্দই হয়, ওই জন্য একটু পিঙ্ক পিঙ্ক দেখেই নিয়েছি, জানি না পছন্দ হবে কি না। আর এরকম দুটো টুপি নেওয়া হয়েছে, একটা এখানে বাপির, একটা অপূর্বর, ওই দুটো নিল, আমি বললাম একটা বাপিকে দিয়ে দেবে আর কি, এই হচ্ছে ব্যাপার। তারপরে তো সবাইকে একটা করে শাল দেওয়া হবে। আর এই যে এই টুপিটা কপাল খারাপ, তোমাদেরকে ওটাই বলছিলাম, এই দেখো দু জায়গায় ফুটো বেরিয়েছে, ওদিকে একটু আর উপর দিকে একটু, কি আর করা যাবে, ওটাকে মেরামত করতে হবে, দেখি আস্তে আস্তে, মানে আমি যদি করতে পারি। আর এরকম টুপি নিয়েছি ওই 10খানার মতন, এরকম টুপি নিয়েছি, যত ফচকে ফাচকা আছে ছেলেদের এই টুপিগুলো, তো এরকম সব নেওয়া হয়েছে এই আর কি। একটা রেড কালার ছিল, সেটা রোহনকে দিয়ে দেওয়া হয়েছে, ও যেদিন আমরা এলাম সেদিন এসেছিলো, সেদিনে ওদেরকে দিয়ে দিয়েছি শাল, টুপি, পিকচার, ঠাকুরের প্রসাদ তো ওখানে জানো, নকুলদানা রে মুড়ি, এই আর কি প্রসাদ। তো এই হলো ব্যাপার, এই যে এতগুলো টুপি একটা খালি দেয়া হয়েছে, আর শালও মোটামুটি সব আছে, দুটো খালি দেয়া হয়েছে, বাদবাকি সব আছে। তারপরে এগুলোকে মানে নিয়ে এসছি আবার দিতে হবে এই আর কি, যত্ন করে, এই হলো ব্যাপার। আর টুপিও চলে গেছে, টুপিও 3টের মতো টুপি চলে গেছে, মেয়েদের টুপি 3জনাকে দেয়া হয়ে গেছে অলরেডি। তো এই হলো ব্যাপার, টুপি হলো, শাল হলো, আর নিয়ে এসেছিলাম ওই রকম জামা 3টে, সোয়েটার, আর তো মানে এই কটা কিনে নিয়ে আসতেই আমাদের মানে পুরো দম বেরিয়ে গেছে,
মানে স্টেশন পর্যন্ত আমরা এসেছি যে কী কষ্টে সেটা ভগবানই জানে আর আমরাই জানি। আর ব্যাগ ভারী ছিল, মানে বুঝতেই পারছো শালগুলো কি ভারী হয়েছিল। ও নিয়ে এসেছিলো, ওরই বেশি কষ্টটা হয়েছে। তারপরে টুকিটাকি কিছু জিনিস কিনেছি। আর একটা জিনিস কিনেছি তোমাদেরকে দেখিয়েছিলাম কি জানি না। আর এরকম পিকচার নিয়েছিলাম, 2 প্যাকেট নিয়েছি, মানে 50টা নেওয়া হয়েছিল টোটাল। মোটামুটি সবাইকে তো দিতে হবে জানো। 4 ধামের খুঁজেছিলাম, 4 ধামের পাইনি, ব্যাড লাক। তো একটাই শুধু পেয়েছি কেদারনাথ। আর এইগুলো ওই যে হাতের সব রশি বাঁধার। আর এটা আমার মিষ্টু দাদা ফোন করে সে একটা মডেল বলেছিল, সেটা আমরা মানে গোটা মার্কেট 2 দিন ধরে পুরো একদম ঘেঁটে ফেলেছি, কিন্তু ওই মডেলটা আর পেলাম না কিছুতেই। আর কিছু করা গেল না, লাস্টে একটা পছন্দ মতো একটা নিয়ে নিলাম। আর এই হচ্ছে প্রসাদ, মুড়ি, নকুলদানা আর সব যে কিশমিশ, তারপরে বাদাম, সব অনেক রকমের বাদাম দেওয়া আছে ওতে। এই হচ্ছে, তারপরে ওই শুকনো খেজুর কি বলে ওটাকে, একটা বেশ খোরমা না কি বলে, এই হলো ব্যাপার। আর এই দুটো কার্ড দিয়েছিল, তার সঙ্গে ওই পয়সা টাইপের একটা জিনিস। তো ওটা আমাকে কেদারনাথের যেখান থেকে প্রসাদ কিনেছিলাম ওই দোকানদারটা আমাকে দিয়েছিল নিজে থেকে। বললো এই কার্ডটা তোমার হাজবেন্ডের মানিব্যাগে রেখে দেবে, এরকম বলেছে। তো এই হলো ব্যাপার, ওকে দেয়াই হয়নি, পড়েই আছে। আসলে কি বলো তো, ওখান থেকে এসছি না, আমাদের মানে পাড়ায় একটা কাকিমা মারা গেছিলো, তো অসুখ হয়ে গেছিলো, যার জন্য কিছু হাত দিইনি, ছোঁয়াছুঁয়ি করিনি, যা নিয়ে এসছি ওই রকমই পড়েছিল। তারপরে এখন আর কি অসুখটা মিটতে এই সব তোমাদেরকে হাত দিয়ে দেখাচ্ছি। এবার তোমাদের কি বলো তো, ওই এবার সবাইকে দেবার পালা টুকটাক করে, এই হলো ব্যাপার। আর এইসব প্রসাদ, আর এই জিনিসটা আমাকে ওখান থেকে একদম তুলে দিয়েছে, একদম কেদারনাথের যে মানে একদম যে বাঁধানো ঠাকুরটা আছে না, ওখান থেকে একদম ব্রাহ্মণটা আমাকে হাতে ধরিয়ে জল ঢেলেছে মন্তর বলে, জানো তো। এটা আমি সব থেকে বড় একটা মানে পাওয়া, মানে সবাই নিয়ে যাওয়ার মতো ঢালছে, কিন্তু কি জানি না, আমি একদম সামনেটায় গিয়েছিলাম আর ব্রাহ্মণটা একদম হাতে ধরিয়ে মন্তর পড়ে একদম সুন্দর করে ওনাদের ঘটি থেকে একদম জল ঢেলে দিয়েছে। আর ওইটা আমাকে সুতোটা দিয়েছিল। তো এই হলো ব্যাপার। আর এই যে কেনাকাটি এই মোটামুটি এইরকম। আর কি বলবো তোমাদের, এইগুলো কিনতে কিনতে এই মাথা খারাপ হয়ে গেছে, মানে আনতে আনতে আর কি কিনতে কিনতে তো মাথা খারাপ হয়েছে, দেখে কেনা তারপর লোককে দেয়া আনা, খুবই ঝামেলা। মানে কোথাও গেলে এটাই মানে মাথা খারাপ হয়ে যায় যে কাকে কি দেবো, এটাই হয়ে যায় সমস্যা। যাই হোক আর কি, খুব এনজয় করেছি, ঘুরেছি, ভালো লেগেছে, কিনেছি, এই হলো ব্যাপার। সো চলো, আর এই আজকের এই ছোট্ট ব্লগটা কিরম লাগলো সেটা অবশ্যই কমেন্টে বলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা বাই বাই। আর একটা জামা বললাম নন্দাইকে দিয়ে দিয়েছি, এই 2টো জামা আছে, একটা বড়দির ছেলেকে দেবো আর একটা। আর এই যে বড়মশাই এখানে খাওয়া দাওয়া করে বসে আছে, এক্ষুনি বেরিয়ে যাবে, এই হলো ব্যাপার। ও তো দোকানে যাওয়ার টাইম হয়ে গেছে।